আমাদের এই সর্দারকে আর বাঁচানো সম্ভব না, সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যাবে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, তোমরা কি করতেছো? সবাই বললো, আমাদের যার যত মন্ত্র জানা আছে ফু দিচ্ছি। লোকজন পড়তেছে সুমন্তর সু কালিকুত্তার গু, এরকম এদেশে পড়ে না? হ্যাঁ, তো এগুলোতে কেউ সুস্থ হয়? কথা বলেন। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, কোনো মন্ত্রতন্ত্রে কাজ হবে না, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে আমি ফু দিব, সুস্থ করে দিবে কে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সবাইকে সরিয়ে তিনি সূরা ফাতিহা পড়লেন। উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না, এই ঝাড়ফুঁক করেন, এই প্রথম অন টেস্ট। কি করতেছে? অন টেস্ট করতেছে। উনি সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে যায়। এবার সাহাবীদেরকে অনেকগুলো ছাগল দেওয়া হলো। শুরুতে চুক্তি ছিল যে আমাদেরকে অনেকগুলো ছাগল দিতে হবে। কোনো বর্ণনায় এসেছে 30টি, কোনো বর্ণনায় তার 24। এবার সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসতেছেন। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে, কয়েকটা ছাগল জবাই করে সবাই খেলেন। এরপর মদিনায় ফিরে আসলেন। সবাই বললে যে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, আবার ছাগলের গোশতও খাইলাম, এটা জায়েজ হয়েছে কিনা? বিষ্ণুনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? সবাই মদিনাতে যে বিষ্ণুনবীর মাসালা জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন দিয়ে রুকিয়া করেছি, ঝাড়ফুঁক করেছি, তার বিনিময়ে 30টা ছাগলও নিয়েছি, ছাগলের গোশতও খাইছি, এখন কি করবো বলেন? বিষ্ণুনবী বললেন, কিছু করা লাগবে না, আরো খাও, খাও, কোনো সমস্যা নাই, কারণ তোমরা কোরআনের দাম বাড়াই দিছো।